আসসালামু আলাইকুম। রূপা কুকিং হাউস নতুন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো। আমার রেসিপিটা হলো সরষা দিয়ে বড় মাছ ভুনা। আমি এখানে নিয়েছি 5 পিস সিলভার কাপ মাছ, সরষা বাটা, কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আলাম নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ লবণ। প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব ভাজার জন্য। লবণ আর হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে মাছটাতে। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব মাছটা ঢেকে। চুলায় একটা প্যান দিয়েছি মাছগুলো ভাজার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব হালকা। দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের মাছ নিয়েছি। মাছটাতে লবণ হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম যাতে ভালোভাবে মাছের ভিতরে লবণ মিশে যায়। এখন আমি মাছগুলো হালকা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, সব মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন আমি মাছগুলো হালকা হালকা ভেজে নিব। দেখতে পাচ্ছেন মাছের 2 পাশই ভাজা হয়ে গেছে। এখন আমি এক একটা করে নামিয়ে নিব। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি যে মশলাগুলো রেখেছিলাম জিরার গুঁড়ো ধনের গুঁড়ো 1 চা চামচ করে রেখেছিলাম, সেগুলো সব মশলা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি দিয়ে দেব মূল উপকরণটা সরষা বাটা। সরষা বাটা দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম।
সব উপকরণ একসাথে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। দেখতে পারছেন মশলাটায় জাল হচ্ছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। মশলাগুলোর জাল উঠে গেছে। এখন ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়েছিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন সরষা দিয়ে চিলবর কাপ মাছ ভুনাটা অনেকটা হয়ে গেছে। আমরা বাসাতে সবাই ইলিশ মাছ রান্না করি সরষা দিয়ে। এভাবে বড় মাছ সরষা দিয়ে রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি একটা রেসিপি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখতেই পারছেন সরষা দিয়ে চিলবর কাপ মাছ ভুনার কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও সুস্বাদু। এখন আমি এটা নামিয়ে নিব। রান্না কমপ্লিট হয়ে গেছে। বাস নামানো হয়ে গেছে। বুঝতেই পারবেন না সরষা দিয়ে চিলবর কাপ মাছ ভুনা করেছি, মনে হবে ইলিশ মাছ দিয়েই ভুনা করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। টেস্টি একটা রেসিপি দেখালাম আপনাদের। স্বাদটা যেন মুখে লেগেই থাকবে। আমরা বাসাতে সবসময় সরষা ইলিশ করে থাকি। এভাবে সরষা দিয়ে চিলবর কাপ মাছ ভুনা করে দেখবেন। কত মজার একটা রেসিপি তৈরি করে দেখালাম আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনুরোধ রইল। সরষা দিয়ে চিলবর কাপ মাছ ভুনা।